গাইজ আমি এখন পিঠে তৈরি করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। যা তোমাদের বলতে ভুলেই গেছি যে প্রথমে জিজ্ঞাসা করি তোমরা সবাই কেমন আছো। আজকে ভুলে গেছি তাই বলছি গাইজ তোমরা সবাই কেমন আছো। যা ঠান্ডা পড়েছে বাবা, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। আর এই ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো? ঠান্ডা লেগে গেলে তো সর্দি কাশি জ্বর হবেই, তাই ঠান্ডা লাগিও না, ভালোভাবে থাকো, সুস্থ থাকো, এটা সবসময় তোমাদেরকে কামনা করি। আর শীতকাল মানেই তো, শীত মানেই পিঠের মরশুম। হরেক রকমের পিঠে তৈরি করে সবার বাড়িতে, তবে আমি হরেক রকমের পিঠে তৈরি করতে জানি না। আমি এই পিঠেটা তৈরি করতে জানি, তাই এটা তৈরি করছি। দেখো এটা একটু সময় লাগবে হতে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তাই আমার মা এসছে দেখতে যে আমি কেমন পিঠে তৈরি করছি, তাই একটু মায়ের সাথে ডিসকাসও করছি অন্য ব্যাপারে। তাই গাইস, শীত মানেই বিভিন্ন পিঠে পুলির উৎসব। এই দেখো গাইস তুলছি, দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে, একদম ট্যাপা ট্যাপা, পুরো ফেটে ফেটে পড়েছে। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তবে গন্ধটা তো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি না, তবে সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই পিঠে খেতে তো অনেকেই পছন্দ করো হয়তো, আর আমি পছন্দ করি না, আমি এই পিঠে ভালোবাসি না। অনলি এটা আমার মায়ের জন্য তৈরি করছি, কারণ আমার মা খেতে চেয়েছিল আমার কাছে, তাই এটা মায়ের জন্যই আমি তৈরি করছি। আর দেখো পিঠেটা ভালোই হয়েছে। প্রথমে উঠতে চাচ্ছিল না, তারপরে ঠিকঠাক উঠছে। এই যে করছি, আর এগুলো ঝোলা গুড় দিয়ে খেলতে ভালোই লাগে মেনলি এই পিঠেগুলো। তবে এই পিঠের নাম আছে, আর আমি নামটা বলছি না। যারা জানো তারা তো বলতেই পারবে, আর যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করবে, একটু জানানোর চেষ্টা করবে কমেন্টস করে যে এই পিঠের নাম কি। আর অনেক পিঠে তৈরি করছি, এখনও অনেক তৈরি হবে। যারা খেতে যাও সবাই চলে এসো, সবাইকে এই পিঠে খাওয়াবো, আর সঙ্গে ঝোলা গুড় ফ্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাখছি, টাটা।